আসসালামু আলাইকুম। কি চাচা ভালো আছেন? আল্লাহ রাখা তুমি বলা ভালো। আপনার বাসা কোথায়? বাসা নূরপুর। এদিকে যাইতেছিলেন? আসেন না, হাঁটেন না? আপনি তো প্রায় সময় আমাদের এদিক দিয়ে যান, আসা যাওয়া করেন। এটা ওজন কেমন? কষ্ট হয় না সারাদিন যে ব্যবসা করেন? কষ্ট দেবে রে বাবা, এখন কষ্ট হলে আমি খাওয়া লাগতো না, শোনা লাগতো না। আপনার বাসা কোথায় যে? নূরপুর অবিরা বাড়ি। নূরপুর কি বাড়ি? অবিরা বাড়ি। হবিরা বাড়ি। আপনার ছেলে মেয়ে, ছেলে সন্তান আসেনি? এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। এটা রাখেন না, এনে রাখেন না। আপনি আপনার সাথে একটু কথা বলি। এক ছেলে এক মেয়ে। আপনার ছেলে কি এখানে রাখেন? নিচে নিচে পড়ে যাবো নি? আচ্ছা ঠিক আছে। আপনার ছেলে কি করে? ছেলে কি করবে? ছেলে আমাকে চায় না, ছেলে আমার থেকে ভিন্ন। ভিন্ন। বিয়ে শাদী করছে নি ছেলে? করছে চাকরি বাকরি করে না বিদেশ? না, চাকরি করে না, বিদেশ হলে আমি বাইরে টুকটাক কাজ করে। ও বাড়িতে কাজ করে? জমি জমা করেন এমনি কোনো পেশাদারি কাজ করে? না, জমি জমা নাই, আমার বাইর দিনের সম্পদ নাই আমার। ও এমনি এটা দ্বারা আমি না না, আপনার ছেলে কি করে মানে এমনি আমার ওই ছেলে, আমার ছেলে জমি জমার কাজ টাজ করে নাকি? না না কি করে? এমনি মনে করেন এই তোমার ক্ষেত যায় বা মাটি কাটে। যখন যেই কাজ পায়। মানে যখন যেই কাজ পায় এই কাজে করে। আপনি বাদামের সাথে আর কি কি বিক্রি করতেছেন? বাদাম আছে, বোর্ড আছে না? হ্যাঁ, চাপটি আছে। চাপটি আছে নিচে নাকি? না, চাপটি নাই এখন। তো চাপটি শেষ। আর কয় টাকার চাপটি চাপটি বিক্রি করছেন আজকে? আপনি 2 কেজি। 2 কেজি। চাপটি কি আপনি নিজে বানান না কিনে নিয়ে আসেন? না, কিনে নিয়ে আসেন। কিনা। এখানে বাদাম কতগুলো নিয়ে আসছিলেন আজকে? মনে করেন 5 কেজি। 5 কেজি। আর কতটুকু আছে? 3 কেজি হবো না? হ্যাঁ, 3 কেজি। মানে সারাদিন এটা নিয়ে ঘুরতে কষ্ট হয় না আপনার? ওষুধ বইবে রে বাবা, এখন কষ্ট হলে আমি তো চলন লাগবে, খাওয়ান লাগবে, হিরণ লাগবে কি রে। আমার ছেলে তো আমার চাচি আছে বাড়িতে না? হ্যাঁ। চাচি সুস্থ নেই? না, অসুস্থ? অসুস্থ। তো তারপর ওষুধ খরচও আছে, নিজেদের খাবার দাবার আছে। তো এই হলো অবস্থা না? সারাদিন এটা নিয়ে মানে হাফ বেলা ঘুরেন না সারাদিন ঘুরেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত? মানে আপনার মনে করেন সকালে 8টা বাজে বাড়িছি, হুম। আর ওকে প্রায় 4টা থেকে বাজে খুব নাকি। সারাদিন ঘুরলে কয় টাকা থাকে মানে ফুজি টুজি বাদ দিয়ে লাভ কত টাকা থাকে? লাভ মনে করেন এই আপনি এইটা হচ্ছে আপনার মানে আপনার মানে এই পেশার বেচার উপরে? মানে মনে করেন আপনি যদি 1000 টাকা বেচতাম পারি, হ্যাঁ 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 1000 বেচালে মনে করেন এই 400, 450 অথবা 500 এরকম থাকে। 1,000 টাকা বিক্রি করতে পারলে? হ্যাঁ, আর মনে করেন যদি এই 1000 বা আপনার এর থেকে কম হয়, 600-700 বেচা হয়, তাহলে মনে করেন 200-250 টাকা থাকে আর কি। থাকে আর কি। এখন এই দিকে করবো তো মতো চলি আর কি না। এখন তো মাসে অন্য কাজ ধর করতেন না, শরীর যখন দুর্বল হয়ে গেছে গা। নেয়ার লাগে তো এটা লই আটকে আছি। এমনি শরীরে কোনো অসুস্থতা আসেনি না? সুস্থ আছেন আলহামদুলিল্লাহ? কোনটা? আমার অসুস্থ মনে করেন আমার ভিতরে আমি বললাম আপনার 2বার টুক করছি। আপনি? হ্যাঁ, হার্টের টুক। হার্টটুক হয়েছে, আবার ডাক্তারের ওষুধ দিয়েছে, খাওয়াইছে। তখন ডাক্তারে বলছে যে আপনি মানে পূজা বিরা কোনো কাজকর্ম করতেন না। এই জন্য ভাই মানে বাড়ি বোঝা টোঝা বেশি হাট পরিশ্রম করতে পারতেন না না? না না আহ, তো ধরেন এখন যদি আমি খেতে যাই, পাতে যাই, হাট এখন পরিশ্রম করা লাগবো, রোদে থাকা হাট লাগবো, পরিশ্রম করতে হইব, দান দায়িত্ব হইব, সোজা মাথায় নিতে হবে। পূজা মাথা নিতে হইব। এগুলো তো আর বেশি না। বেশি তারপর চাপ আপনার লেগে তাও তো এগুলো বেশি কম না তো? ওজন না, সারাদিন নিয়ে ঘুরান লাগে। মনে করেন সাপ আপনারা দিয়ে আমি দাঁড় করেছি কেন? আপনি রাগ করেন না কাকা। প্রায় সময় দেখি আমাদের এদিকে আপনি এনেই রেস্ট নেন, জিরান, ওই গাছের তলে জিরান। মাঝে মধ্যে দেখি একটু বিড়ি টিড়ি খান, মানে একটু অবসর থাকেন আর কি। এই জায়গাটাতে জিরান, এই জায়গাটা ভালো লাগে হয়তো। আমি বাতাস খোলা জায়গা আছে, এইখানেও দিই মাঝে মধ্যে জিরান। এইটা ঘুরে আইয়া ইয়ানো বই, আন্দোল ইয়ানো বই বইয়া আর অনেক জিরাই, আমি প্রায় সময় আপনার দেখি এদিকে জিরান, অনেক জিরাই। তো ভাবলাম যে কাকার সাথে একটু কথা বলি। জিরাইলে তো শরীরটা একটা আমার একটা সুস্থ হয়, সুস্থ হলে আবার আমি আবার আডি আর কি। ভিডিও যে করছি আপনি কিছু মনে করছেন আবার? কেন না, এই জন্য আপনার অনুমতি থাকলে ভিডিওটা ছাড়বো আর কি। কারণ আপনাদের এদের কেন ছাড়বো আমি বলি, এটা একটা শিক্ষণীয় ভিডিও। অনেক ছেলেরা আছে বাবা মার যত্ন নেয় না, আছে না? কষ্ট করে আপনার ছেলেরা আপনার লালন পালন করছেন না? তো অনেক ছেলেরা আছে বাবা মার যত্ন নেয় না, বড় হওয়ার পরে চাকরি বাকরি করুক আর যাই করুক, বাবা মাদেরকে তো পালার ক্ষমতা আল্লাহ সবাইকে হয়তো দেয়, হয়তো মাঝে মধ্যে 2-1 জন হয়তো প্রতিবন্ধী থাকে বা কাজকর্ম বেশি থাকে, অসুস্থ থাকে।
তবে আপনার ছেলে তো কাজ টাজ করে আপনাকে পালতে পারে, তো আপনার ছেলে কিন্তু আপনার খাবার দাবার দিলে পারতো। জানি না আপনার পারিবারিক বিষয় কি, আপনি কি সত্য বলছেন না মিথ্যা বলছেন, আপনার কথার উপর ভিত্তি করে বলতেছি। তো অনেক ছেলেরা আছে বাবা মাকে যত্ন নেয় না, খাবার দাবার দেয় না। হয়তো আমাদের এই ভিডিওটা দেখে তার ভিতরে একটা অনুভব জাগবে, ঠিক না? বিষয়টা ভাববে যে আসলে এটা ঠিক না, যে আমার বাবা মা তো এত কষ্ট করছে, যেমন আপনি কষ্ট করতেছেন। হয়তো মায়া লাগবে, তখন তার বাবা মাকে দিয়ে হয়তো খাবার দাবার দিবে, যত্ন দিবে, চিকিৎসা খরচপাতি দিবে। একসাথে এক ফ্যামিলিতে এক ঘরে এক ছাদের নিচে এক ঘরের ভিতরে এক সামিয়ার নিচে থাকবে। তো আপনার পক্ষ থেকে কিছু বলবেন কি না, যে যারা বাবা মাকে যত্ন নেয় না, সেই বাবা মার এমনি কষ্ট করা লাগে, আপনার মতো বয়সে এখন আপনি পারতেন। আর ওই আপনার গ্রামে আরো ৮-১০ জন মুরব্বী আছে না, যারা বিকালবেলা চায়ের দোকানে বসে চা খায়, গল্প গুজব করে, তাদের মতো তো আপনার জীবনটাও হইতে পারতো। হ্যাঁ হ্যাঁ তো যেই সমস্ত ছেলেরা বাবা মাকে এই কষ্টগুলো দেয়, তাদের জন্য আপনি কিছু বলবেন কিনা? একটু ওদিকে তাকান না, তাকে বলেন না যেন। আমি আর কি বললাম, আমার তো আপনার মানে মাও নাই, বাপও নাই, কেউ নেই। এখন আমার কোন ভাইও নাই, বোন নাই, মা নাই, বাপ নাই, কেউ নেই। শুধু আমরা, আমি, আমার এক ছেলে এক মেয়ে। তো মেয়ের মানে এই বিয়ে দিয়েছি, ছেলের বিয়ে করেছি। হ্যাঁ, এখন এই আমরা বুড়া বুড়িয়ে থাকি, আর আমার ছেলে আলাদা থাকে হম। আর কি। এবং আমার আল্লাহ যদি মিলায় তা আমি খাই। আর আমার বাড়িওয়ালারা বা আশেপাশে তারা, যদি আমি কোনো বিপদ করি বা এই যে বিপদ করলাম, তারা আবার অনেক আমারে এই যায় পারছে সহযোগিতা করছে। সহযোগিতা করছে, স্ট্রোক করছেন ২ বার। বিপদ করছে। আর এখন আমি যে হালাতে আছি হুম না, হুম 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 আমার ফ্যামিলি লইয়া, হুম। কিন্তু আমার ফ্যামিলি বাসা না মরে এটা বলা যাবে না। তা কেননা এদিকে কুমিল্লা গেছে আরাছি, এবারে অনেক ওষুধ গেছে। আবার শুধু আপনার বমি করে, এই ভাত পানি খাইতে পারে না। ওষুধ আনলেও তো আমার টেয়া দরকার নেই। হ্যাঁ। যাই আমি যাই পারছি তাই না দিছি, বা আমার ঝিও মাইয়া ওষুধ দিছে, এই যে ওষুধ না খাওয়াইতেছে। আচ্ছা, আমরা তো আপনারা কিছু করতে পারতাছি না, আমরা আসলে আমিও এই টুকটাক ঘুরি গাড়ি ভিডিও করি। তো আমাদের জন্য দোয়া করে না, কাকার জন্য সবাই দোয়া করবেন। আর যারা বাবা মাকে যত্ন নেন না, তারা এই ভিডিও থেকে শিক্ষা নিয়ে বাবা মার প্রতি যত্নশীল হন। তো আল্লাহ আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।